যে বস্তি আর সেই বস্তিরা কেমনভাবে থাকে, বস্তির মানুষরা সেই যে নৌকা করে, দেখো সামনে এরকম নৌকা করেছে, ব্যাঙের ছাতা পাতা রয়েছে, দেখো সামনে এরকম একটা নৌকা রয়েছে, নিচে দেখো এরকম টাইপের সব মোমবাতি টাইপের স্টার টাইপের করেছে, আর উপরে দেখো এই যে প্রদীপ টাইপের করে বলাকা, খিচুড়ি, শিশু, বঙ্গভূমি, পুঁথি, কাজী নজরুল ইসলাম, ধনধান্যে পুষ্প ভরা। দেখো তো চলে আসলাম আমি আরও একটা রেল স্টেশন পর্ব নিয়ে। আজকের যে রেল স্টেশনের কথা তোমাদের বলবো সেটা হলো ঢাকুরিয়া রেল স্টেশন। এই ঢাকুরিয়া রেল স্টেশন থেকে কিন্তু প্রচুর ঠাকুর পড়ে। তো চলো তোমাদেরকে দেখায় ঢাকুরিয়া স্টেশন থেকে নেমে তোমরা পা হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। তো দেখো এই হলো ঢাকুরিয়া 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা দেখো, বেরিয়ে এই রেল লাইন ধরে বেরিয়ে এই ডান দিকে কিন্তু প্রথম যে পুজোটা ঢাকুরিয়া, সেটা হলো ঢাকুরিয়া সর্বজনীন পুজোটা পড়বে। এই দেখো দেখা যাচ্ছে। আর ঠিক আবার এই রেল লাইন গানে এই রেলগেটটা থেকে পার হয়ে ওপারে সমস্ত পুজোগুলো কিন্তু পড়বে, বাবুবাগান, সেলিমপুর সমস্ত পুজোগুলো পড়বে। তো চলো প্রথমে আমরা ডান দিকে গিয়ে এই ঢাকুরিয়া সর্বজনীন পুজোটা দেখে আসি। তো দেখো এই হলো ঢাকুরিয়া সর্বজনীনের দেখো তোমার ব্যানার। এই বছর এনাদের ভাবনা হচ্ছে নির্বাক। এই যে হলো দেখো পুজোর থিম। এই যে দেখো এনাদের প্যান্ডেল, দেখো পুরোনো দিনের একটা মানে কোনো বাড়ি করছে মনে হচ্ছে। এই যে পুরো লোহার পাত্তি দিয়ে কিন্তু পুরো বাড়িটা করা যায়। দেখো পুরো সব লোহার পাত্তি কিন্তু। দেখো এই যে উপরে দেখো ব্যালকনি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরোনো দিনের কোনো বাড়ি, মানে জমিদার বাড়ি বা এরকম ধরনের কিছু একটা করছে কিন্তু। তো দেখো এই ঢাকুরিয়া সর্বজনীন পুজোটা দেখার পর আবার দেখো এই রেলগেটটা পার হবে। এই যে রেলগেটটা পার হয়ে এই স্টেশন বরাবর রোড ধরে গেলেই কিন্তু পরপর পুজোগুলো পড়ে। প্রথমে পড়বে বাবুবাগান, তারপর পড়বে সেলিমপুর। তো চলো যাই। হলো বাবুবাগানে দেখো ব্যানার। এবছর এনাদের ভাবনা হলো কবি তীর্থ, দেখতে পাচ্ছ। তো দেখো এই হলো বাবুবাগানের যে প্যান্ডেল সেটা। এই দেখো সামনে একটা এরকম বই রয়েছে, কিছু ছেলে মেয়ে রয়েছে, দেখো এই যে পড়তে আছে, যে মায়ের কোলে একটা বাচ্চা রয়েছে। ঠিক উপরে যেটা দেখো বিভিন্ন মনীষীদের ছবি আছে। দেখো এই যে তোমার কাজী নজরুল ইসলাম আছে, তারপর তোমার রবীন্দ্রনাথ ঠাকুর আছে, তারপর বিদ্যাসাগর রয়েছে, সবার মনীষীদের ছবি। আর উপরে দেখো একদম উপরে একটা ঘুড়ি রয়েছে। সামনে দেখো এরকম কিছু বাচ্চা রয়েছে যে পড়তে যাচ্ছে, আর এখানে মায়ের কোলে একটা বাচ্চা রয়েছে। আর এখানে কিছু লেখা রয়েছে, দেখো নাবিক জীবনানন্দ দাস, ছাড়পত্র রয়েছে সুকান্ত ভট্টাচার্য, এখানে অনেক কিছু সব কবিদের সব জিনিস কিন্তু লেখা আছে। এই যে দেখো ডান পিঠে সুকুমার রায়, এই যে এখানে লেখা রয়েছে। এই যে ঊনবিংশ ও বিংশ শতকে কবিদের শ্রদ্ধাঞ্জলি রয়েছে এখানে। এই যে পুরো প্যান্ডেল জুড়ে দেখো, এবং বিভিন্ন বই দেখো রয়েছে, বিভিন্ন বই দেখো রয়েছে। এই যে সবার সুকান্ত ভট্টাচার্যের রানার, মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি, ধনধান্যে পুষ্প ভরা, তারপর কাজী নজরুল ইসলামের এক বিধে দুটি কুসুম। উপরে দেখে এরকম লেখা রয়েছে শিশু, খিচুড়ি, নদী, বঙ্গভাষা, তারপরে দেখে এই যে পালোয়ান। উপরে একটা বড় পৃথিবী আছে কিন্তু, দেখো এই সাইডেও কিন্তু রয়েছে, যে এই সাইডেও কিন্তু রয়েছে। আর এই হলো দেখো মায়ের রূপ। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখো মাকে। আর নিচে দেখো এরকম টাইপের সব মোমবাতি টাইপের করেছে, আর এরকম দেখো চৌকো চৌকো ডিজাইন করেছে। এখানে দেখো সব মুখ করেছে, যে উপরে অংশ দেখো সব মুখ করেছে, পুরো লাইট করেছে কিন্তু চারিদিক জুড়ে দেখো মুখ রয়েছে। এই যে উপরে দেখো কি সুন্দর দেখো একটা স্টার টাইপের করেছে, আর উপরে দেখো এই যে প্রদীপ টাইপের করেছে। দেখো উপরে পুরো সাদা অংশ করে কিন্তু ব্যাপক লাগছে কিন্তু এই উপরের অংশটা। আর এই হলো দেখো পুরো দেয়াল জুড়ে বিভিন্ন ধরনের দেখো, মানে দেখো কি সুন্দর সব ডিজাইন করে দেখো রয়েছে। এই যে পুরো এই চারিধার জুড়ে কিন্তু রয়েছে, রাতেতে বেশি ভালো লাগবে কিন্তু। এই দেখো পুরো চারিধার জুড়ে, পুরো চারিদিকে শুধু আলো আলো রয়েছে কিন্তু। আর এই হলো দেখো মায়ের রূপ। দেখো প্রত্যেক শুধু মায়ের রূপ বলে না, দেখো নিচে দেখো লক্ষ্মী, গণেশ, সরস্বতী আর কার্তিকে কি সুন্দর লাগছে দেখো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। পার হয়ে সামনেই পড়বে হচ্ছে তোমার বাবুবাগানের পুজো। বাবুবাগান থেকে পুজোটা বেরিয়ে দেখে তোমরা আবার যাদবপুর রোডে উঠবে, মানে যাদবপুর যে রোডটা উঠে তোমরা একটু এগিয়ে গেলে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো সেলিমপুর। এই বাবুবাগান আর সেলিমপুর পুজোটা দেখে আসার পর ঠিক তার অপোজিটে যে পুজোটা পড়বে সেটা হলো যোধপুর পার্ক 95 পল্লীর পুজো। এই হলো 95 পল্লীর যোধপুর পার্কের পুজো। এবছর এনাদের ভাবনা হচ্ছে ভবতারিণী। দেখো এই যে এবছর এনাদের পুজো 75তম বর্ষে কিন্তু পদার্পণ করেছে। তো এই হলো দেখো যোধপুর পার্ক 95 পল্লীর যে পুজোটা, 95 পল্লী স্টেশনের যে পুজোটা, সেটা দেখো সামনে এরকম একটা নৌকা রয়েছে। আর এখানে দেখো টিন টাইপের করেছে, বিল্ডিং টাইপের তৈরি করেছে। দেখো বিল্ডিং টাইপের তৈরি করা দেখানো হয়েছে এই জায়গাটায়। আর এই হলো দেখো ভেতরের অংশটা তোমাদের মোটামুটিভাবে দেখাচ্ছি। দেখো এই হলো দেখো ভেতরের যে অংশটা, পুরো দেখো নীল রং কিন্তু করা হয়েছে। যে ভেতরে পুরো দেখানো যাচ্ছে না, এখান থেকে মাকে দেখতে পাওয়া যাচ্ছে না, তো যতটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো বাবুবাগান আর সেলিমপুর দেখে ঠিক তার পার হয়ে, রাস্তাটা পার হয়ে ঠিক এই সোজা এসে দেখো এই যে হলো যোধপুর পার্ক 95 পল্লীর পুজো। দেখো এই যে গেট দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের কিন্তু ঢুকিয়ে তোমাদের ঠিক এরম জায়গা থেকে বের করবে। এই যে এরম জায়গা থেকে বের করবে, এখান থেকে তোমরা সোজা আবার তোমার দেখো যোধপুর 95 পল্লী গেটের সামনে আসবে। ঠিক তার অপোজিটে দেখো একটা গলি চলে গেছে। দেখো গলি চলে গেছে, এই গলির ধরে বরাবর তোমরা 3 থেকে 4 মিনিট হেঁটে বাঁ দিকে গেলেই কিন্তু তারপরের যে পুজোটা সেটা হলো যোধপুর পার্কের পুজোটা পাবে।
তো তোমাদের যেমনটা বললাম যে যোধপুর পার্ক 95 পল্লীর পুজোর যে গেটটা তার ঠিক অপোজিটের যে গলিটা সেই গলিটা সোজা এসে দেখো এই যে দেখা যাচ্ছে যোধপুর পার্কের যে পুজোটা এই যে দেখো দেখা যাচ্ছে। কিন্তু যদি এটা পিছন দিকে যে সামনে এখান থেকে যা বের করবে তুমি কি করবে এই সামনে থেকে ডান দিকে মানে ডান দিকে গিয়েই কিন্তু সামনে কিন্তু গেটটা পড়বে। তো এই হলো দেখো যোধপুর পার্ক শারদীয় উৎসব কমিটির এবছরের যে ভাবনা সেটা হলো নিঃস্বর নিস্তারিণী। এবছরে এনাদের পুজো 72তম বর্ষে দেখো পদার্পণ করেছে। তো এই হলো দেখো যোধপুর পার্কের যে তোমার পুজো দেখো এই যে দেখতে পাচ্ছ পুরোনো দিনের যে বস্তি হয় না মানে যে বস্তি হয় সেই বস্তিরা কেমনভাবে থাকে বস্তির মানুষরা সেই জিনিসটাই কিন্তু পুরো প্যান্ডেলের বাইরের অংশটা কিন্তু করা হয়েছে দেখো। আর এই হলো মা দেখো বন্ধ আছে এই তোমাদের দূর থেকেই দেখাচ্ছি জানি না বুঝতে পারছো কিনা এই যে দেখো খুব সুন্দর কিন্তু মাকে সাজানো হয়েছে দেখো। তো দেখো যোধপুরের পুজোটাকে ঠিক এরম জায়গা থেকে বের করবে এই যে এরম জায়গা থেকে বের করবে তোমরা বেরিয়ে এসে দেখো এই যে বাঁ দিক বরাবর বেরিয়ে এসে দুটো রাস্তা চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে একটা এদিকে চলে যাচ্ছে। তোমরা কি করবে এই ডান দিক রাস্তাটা আসলেই দেখো এই যে দেখা যাচ্ছে দেখো এই যে পল্লী মঙ্গল সমিতির দেখো গেট দেখা যাচ্ছে এই যে দেখো এই যে বাসটা দিক থেকে এই যে ট্যাক্সিটা যে দিক থেকে বেরোলো সেই দিকে গেলেই কিন্তু সামনেই কিন্তু পল্লী মঙ্গল সমিতির পুজো। তো যোধপুর পার্কের পুজোটা দেখে বেরিয়েই তোমার ডান দিকে ঘুরলেই তোমরা কিন্তু এই তোমার পল্লী মঙ্গল সমিতির গেটটা দেখতে পাবে। মানে যোধপুর পার্ক থেকে এই পল্লী মঙ্গল সমিতি আসতে খুব 2 থেকে 3 দিন হাঁটা পথে কিন্তু লাগবে। তো দেখো এই হলো পল্লী মঙ্গল সমিতির যে পুজো দেখো এই যে বহে নিরন্তন অনন্ত আনন্দ ধারা এবছর এনাদের পুজো দেখো 65তম বর্ষে পদার্পণ করেছে। তো এই হলো দেখো পল্লী মঙ্গল সমিতির যে পুজো দেখতে পাচ্ছ এই যে এনাদের এবছরে দেখো নৌকা করে দেখো সামনে এরকম নৌকা করেছে ব্যাঙের ছাতা পাতা রয়েছে ভিতরে কিন্তু পুরো মাটি দিয়ে কিন্তু কাজ করছে দেখো ভিতরে কিন্তু মাটির কাজ করছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোনো ভিতরে কিন্তু মানে করছে ভিতরটা কিন্তু এই যে এখন অনেকটাই কাজ বাকি এই যে দেখো উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ